দিন আম্মা বাদ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াস্ত দিরা ইসলামিক সেন্টারে। আজ চৌথা মুহররম, 19শে জুন 1447 হিজরি, 48 হিজরিতে আমরা মাশাআল্লাহ এসে গেছি। 1448 হিজরি এবং 2026 রোজ পবিত্র জুমার দিন। তো আজকে এমন দিনে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি যে মাস এবং এই সময় গুরুত্বপূর্ণ, ফজিলতময়। তো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর বিধানে 12 মাসের হিসাব, আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12 মাসের হিসাব রয়েছে। তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম। তো 4টি মাসের অন্যতম মাস হচ্ছে মাহে মুবারক মুহররম। তো সব সময় গুনাহ করা, হারাম কাজে লিপ্ত হওয়া নিষিদ্ধ এবং ভয়াবহ। তার মধ্যে হারাম মাসে আরো কঠিনতর, হারাম মাসে আরো কঠিন। তার মধ্যে এই যে হারাম মুহররম, শাহরুল্লাহিল মুহররম, এটা আরো শক্তভাবে নিষিদ্ধ। তো যাই হোক, সেই মুহররম মাসে আজকের আলোচনা শুরু হচ্ছে। তো মুহররম মাসের গুরুত্ব তাৎপর্যকে লক্ষ্য করে আমরা আজকে সংক্ষেপে যে আলোচনা করব আজকে, যে মূসা এবং ফেরাউনের সংক্ষিপ্ত ঘটনা। কি ঘটেছিল সেই মাহে মুবারক মুহররমে এবং কোন দিনে, তো সেটাই আমরা আজকে আলোচনায় নিয়ে আসব। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহ, উলুল আজমি মিনার রাসূল, 5 জন সেরা নবীর মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। মূসা কালিমুল্লাহ, তার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, এই মর্যাদা তিনি লাভ করেছেন। তো মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন তাওহীদের এবং শিরক কুফর থেকে বিরত হওয়ার জন্য, তাকে সতর্ক করার জন্য। তো তারপরে মূসা অহংকার, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকেও নবী হিসেবে চেয়ে নিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকেও নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। তো এই ফেরাউন খুবই দাম্ভিক ছিল, অহংকারী ছিল। তো সে নিজে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। সে বলতো কি যে আমি তোমাদের সর্বোচ্চ রব, এটাই তো বলেছিল না। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই এই মূসা আলাইহিস সালামকে রিসালাত দিয়ে নবী করে তার কাছে পাঠিয়েছিলেন এবং তার মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, লাঠি এবং হাতের শুভ্রতা, হাত সাদা সাদা, এই এখান থেকে বের করলে সাদা, লাঠি ছেড়ে দিলে একেবারে প্রকাণ্ড সাপ। এই মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন তাকে হেদায়েতের জন্য। তো কিন্তু ফেরাউন মূসা আলাইহিস সালামকে মিথ্যারোপ করলো। সে ঈমান আনলো না এবং অহংকার করলো মূসা আলাইহিস সালামের প্রতি, বরং তাকে প্রত্যাখ্যান করলো এবং সে জাদুঘর বলল, যে বড় জাদুঘর। তো শেষে কি করলো, সে নিজে সব তার রাষ্ট্রের জাদুঘরদেরকে, বড় বড় জাদুঘরদেরকে একত্রিত করে মূসা আলাইহিস সালামকে পরাভূত করতে চাইলো, মানে তাকে লাজবাব করতে চাইলো। তো এইভাবে একত্রিত করলো। তখন আর কথোপকথন আমি সংক্ষেপে বলবো। তো এই কথোপকথনের ছলে তখন তারা সব জাদুর কীর্তি দেখালো। মূসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, লাঠি সাপে পরিণত হয়ে সব তাদের জাদুর কীর্তিকলাপ সবকে শেষ করে দিল, গিলে খেয়ে নিল। তো এটা জাদুঘররা, মূসা ফেরাউনের জাদুঘররা এতে জেনে ফেললো যে এটা সাধারণ জিনিস নয়, এটা কারো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মুজিজা
তারা নিজেরা ভিতর ভিতর অপারগতার সৃষ্টি করে ভিতরে ঈমান এসে গেল তাদের। হ্যাঁ, তাদের ঈমান এনে নিল। এই ঈমান আনার ফলে ফেরাউন আরো তেলে বেগুনে জ্বলে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। সে এরপরই ঘটনা, ক্ষিপ্ত হয়ে গেল, নির্যাতন সে বাড়ায় দিল সবার উপরে। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের কওমকে কি বলা হতো? বনি ইসরাইল। তো তাদের প্রতি নির্যাতন বাড়ায় দিল। শেষে তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন মুসা আলাইহিস সালামকে যে তিনি যেন বনি ইসরাইলকে নিয়ে, তার কওমকে নিয়ে এই মিশর ত্যাগ করেন, চলে যান, হিজরত করেন, বের হয়ে যাওয়ার হুকুম দিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেলেন মিশর ছেড়ে দিয়ে। তিনি যখন বের হয়ে গেলেন, হ্যাঁ, পিছা করলো ফেরাউন। যখন জানতে পারলো যে মুসা ফেরাউনকে নিয়ে বের হয়ে চলে গেছে রাতারাতি, তখন ফেরাউনও পিছা করলো এই মুসা এবং তার জাতি বনি ইসরাইলের। মুসা আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন প্রায় একেবারে নদীর কাছে, সাগরের কাছে, সামনে সাগর আর পিছনে ফেরাউন বাহিনী, এই অবস্থা। তখন বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের কওম তো একে ভয় পেয়ে গেল যে, এবং সেটা তারা বলেই ফেললো যে ইন্না লা মুদরাকুন, যে আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা ধরা পড়ে গেছি, আর কোনো উপায় নেই আমাদের। সামনে সাগর, পিছনে ফেরাউন বাহিনী, শুধু ধরাই পড়বো না, কঠিন ভয়াবহ পরিস্থিতির শিকারে পরিণত হতে হবে আমাদেরকে। তখন নবী মুসা তিনি কি বলেছিলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনোই না, আমরা ধরা পড়লে কি হবে, আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না। আমার সাথে আমার রব আছে, তিনি আমাদের রাস্তা খুলে দিবেন, পথ দেখিয়ে দিবেন। এই তো তার ইয়াকিন। দেখেন, একই অবস্থা, বনি ইসরাইলের যে অবস্থা, নবী মুসার একই অবস্থা, কিন্তু এনার ইয়াকিন, হ্যাঁ, দেখেন, বলছে কখনোই না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিবেন। এবার দেখেন, প্রতিফলিত হলো মুআজিজা সাগরের মুআজিজা মুসা আলাইহিস সালামের কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে ওহী করলেন যে তুমি সমুদ্রে মেরে দাও, সাগরে লাঠি মেরে দাও, লাঠি মুআজিজা। মুআজিজা মানে অপারগকারী, প্রতিপক্ষকে অপারগকারী। আমরা অলৌকিক মনে করি, মুআজিজা মানে অপারগকারী। তো লাঠি মারো সমুদ্রে, মারলেন, বাস নিজের 12টা দলে বিভক্ত ছিলেন তারা, 12 দলের জন্য 12টা রাস্তা বের হয়ে গেল। আর পানি উভয় সাইডে একেবারে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো আল্লাহর হুকুমে। হ্যাঁ, রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে পার হয়ে যাওয়া শুরু করলেন। পার হয়ে যাচ্ছেন, তো ফেরাউনও পিছন থেকে এসে তার বাহিনী সহ হচ্ছে, আমরাও তো যাবো রাস্তা নিয়ে, তুমি একাই পার হবে, আমরাও আসতেছি তোমাদের পিছু পিছু। সেও ঢুকে গেল সাগরে। যখন মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে পার হয়ে চলে গেলেন, তখন মাঝ দরিয়ায়, তখন আল্লাহর আরেক আদেশ আসলো, কি? মিলে যাও। সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে মিলে যাও, আর সাগর মিলিত হয়ে গেল। সলিল কি সমাধি ঘটে গেল কার? ফেরাউন এবং তার দলবলের। এখানে তার যদিও সে তখন ঈমানের ঘোষণা দিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আমিও ঈমান আনলাম যে সেই আল্লাহর যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল, বা যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানকে প্রত্যাখ্যান করেছেন যে না, এই ঈমান তোমার গ্রহণযোগ্য নয়। আল আন ওয়াকাদ আসাইতা কাবল, তুমি এখন ঈমান আনছো, এর পূর্বে তুমি তো অবাধ্যতাই করেছো এবং তুমি তো অস্বীকারই করেছো। তো এইভাবে সে শরীর সমাধি হয়ে গেল, তার ডুবে মরল। এর সংক্ষিপ্ত ঘটনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবচেয়ে বেশি বিস্তারিত, বেশি জায়গাতেই এই মুসা এবং ফেরাউনের ঘটনা উল্লেখ করেছেন। আপনারা দেখে নেবেন, কিসসা দেখে নেবেন। আমাদের আসলে কিসসা বর্ণনার তো উদ্দেশ্য না, এই জন্য সংক্ষেপে আসলে এটা নিয়ে আসা হলো। তো মুসা আলাইহিস সালাম আর আশুরার সাথে সম্পর্ক, এটা বলার জন্য মূলত এটা নিয়ে আসা। তো মুসা আলাইহিস সালাম এই মুহররমের আশুরা, এই ঘটনা ঘটেছিল কোন তারিখে? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখে। আমরা দশম যেমন বলি,
আর আরবিতে আশের বা আশুরাও বলে। হ্যাঁ, আশুরা, দশম দিন, মহররমের দশম দিন। দশম দিনে এই ঘটনা ঘটেছে। এই এই কৃতজ্ঞতা স্বরূপ নবী মুসা আলাইহিস সালাম এই প্রত্যেক মহররমের দশম তারিখে সিয়াম পালন শুরু করেছেন। হ্যাঁ, এরপর তার জাতি বনি ইসরাইলও সিয়াম পালন করেছেন। আহলে কিতাব ইহুদি নাসারা উভয় সিয়াম পালন করেছেন, তারা করেন। এখন জানে ইহুদিরা হয়তো করতে পারে, ইহুদিরা এখনো করতে পারে, তারা দাবিদার যদিও মুসার, কিন্তু তারা তো বিকৃত ধর্ম পালন করে, তারা কাফের মুশরিক, এই ধর্ম তাদের গ্রহণযোগ্য নয়। উমাইয়াবতে গায়রাল ইসলামে দিনা ওয়ালা ইকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে পাঠিয়েছেন, এটা ছাড়া অন্য কিছু গ্রহণ যারা ধরবে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা প্রত্যাখ্যাত হবে, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। অতএব যাই হোক, তারা কুরাইশরাও এই সিয়াম পালন করেছেন ইতিপূর্বে, ওই আগের থেকে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেও সিয়াম পালন করেছেন। এখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে আসলেন, মদিনায় আসলেন, দেখছেন যে ইহুদিরা সিয়াম পালন করছে। হ্যাঁ, এখানে আমরা এটা বুঝবো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের দেখে মদিনাতে সিয়াম শুরু করেছেন, না, আগে থেকেই শুরু করেছেন, আগেই তিনি রাখতেন। কুরাইশ মক্কা জীবনেও তিনি সিয়াম পালন করেছেন। তো তো তখন তিনি আসলেন, ইহুদিরা দেখছেন যে রোজা রাখছে। তো এটা কেমন? তো বলছে এটা এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এবং জালেম ফেরাউনকে ধ্বংস করেছেন, ডুবিয়ে মেরেছেন। এর কৃতজ্ঞতা স্বরূপ আমরা সিয়াম পালন করি। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন কি নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, এটা সহিহ বুখারী মুসলিমে এসেছে যে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, অধিকার রাখি। হ্যাঁ, তো নবীর উত্তরসূরি নবী, হ্যাঁ, তারা বেশি হকদার, তারা তো ভাই ভাই, সেই হিসেবে বেশি হকদার। তো এই কথা তিনি বললেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকেও সিয়াম পালন করলেন। সিয়ামের বিভিন্ন আছে, যে এই আশুরা সিয়াম 1 বছর প্রায় ফরজ ভিত্তিতে রাখা হয়েছে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে। যখন রমজানের সিয়াম পালন হয়ে গেল, ফরজ হয়ে গেল, তখন এটাকে ইখতিয়ার দিয়ে দিলেন যে রাখবে, যে ছাড়বে। তো সিয়াম, এই মুহররমের সিয়ামের গুরুত্ব রয়েছে। তো এটা মুসা আলাইহিস সালাম থেকে চলে আসছে। তো তথা এটা 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 বলা যায় একটা ঘটনাচক্রে। এই দিনে, এই মুহররমের আশুরাতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে শাহাদাত বরণ করেন এই তারিখেই। কিন্তু আমরা কিন্তু এ পর্যন্ত এগিয়ে যাই। আমাদের সিয়ামটা, আমাদের শরীয়তে যে করণীয়টা কি কারণে, এটা আমরা অধিকাংশ খোঁজই জানি না। আসল হচ্ছে কি, মুসা আলাইহিস সালামের নাজাতের কারণে আমাদের সিয়ামটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, রাখার জন্য নির্দেশ দিয়েছেন, এবং এটা খুবই গুরুত্ব সহকারে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এমন কইতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে বাচ্চাদেরকে তারা সিয়াম পালন করাতেন এই দিন। এমনকি বিকেল বেলা তাদেরকে খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন সূর্য ডোবা পর্যন্ত, এরকম গুরুত্ব দিয়েছেন তারা। গুরুত্বপূর্ণ সিয়াম। তো ইনশাআল্লাহ আর এক বয়ানে আমি বলবো, গাজী মসজিদে আপনারা যাবেন, যে এটার কি, যে এটা সিয়ামের হচ্ছে 3টা দিক, 3টা স্তর, বা 3 ভাবে এটাকে রাখা যায়। সেটা কি, যে প্রথম হচ্ছে সিয়াম, আসল সিয়াম হচ্ছে 10 তারিখ, আসল সিয়াম 10 তারিখ, আশুরার সিয়াম। আর এটা ফজিলত কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, তখন বলেছেন লাইন বাকাইতু ইলা, না, যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাল্লাতি ক্বাবলাহ, যে এই আশুরা সিয়ামের ফজিলত সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে এর বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। তাহলে এটা হচ্ছে আসল। তাহলে আমরা সিয়াম পালন করব। এই যে 1448 হিজরির এই মুহররমের এই আশুরা এবার বৃহস্পতিবার। তো আমরা বৃহস্পতিবারে সিয়াম পালন করলে লাভ হবে কি, যে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর উত্তম সিয়াম পালন করা হবে। উত্তম সিয়াম পালন করা হবে রমজানের সিয়ামের পরে, উত্তম সিয়াম পালন করা হবে। তো এরপরে যখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন যে ইহুদিরাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি,
যেমন এটা মিল হয়ে যাওয়াটা যখন জানালেন, তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন লাইন বাকাইতু ইলা কাবিল নাসুমান্নাত আছে, এটা সহিহ মুসলিমের হাদিস, যে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে অবশ্যই 9 তারিখ, 9 তারিখ আশুরার বা মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। তাহলে ওটাও আমাদের জন্য সুন্নত হয়ে গেল, ইহুদিদের মুখালাফা ও ইহুদিদের বিরুদ্ধাচরণ কেন্দ্রিক সুন্নাত। তাহলে আমাদের জন্য মুহররম কেন্দ্রিক 2টা সুন্নত, এটাই সবচেয়ে উত্তম আমল, যে আমরা 10 তারিখ সিয়াম পালন করব আশুরা, এটা সুন্নত। আর এর ফজিলত কি? বিগত 1 বছর গুনাহ মাফ। আর পর রাসূলুল্লাহ সাল্লামের আবার রেখে যাওয়া সুন্নত কি? যে ইহুদিদের বিরুদ্ধাচরণ। এই জন্য আমরা 9 তারিখও, তো এই 1448 হিজরির 9 তারিখ এবার বুধবার, মঙ্গলবার, তাহলে আমরা দিবাগত রাত্রে সেহরি খাবো, নিয়ত করব, আর বুধবারে সিয়াম পালন করব 9 তারিখের সুন্নত পালন করার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য ইহুদিদের। আর 10 তারিখ সিয়াম পালন করব আমরা ওই আশুরার সিয়াম সুন্নত পালন করার জন্য। ঠিক আছে, সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, কষ্ট হতে একটু হবে, আর নেকি কত? বিগত 1 বছর গুনার মাপ। আর আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন? সর্বোত্তম সিয়াম হচ্ছে রমজানের পরে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে 2টা এখানে 2 ধরনের সিয়াম রাখতে পারি। সারা মুহররমে আমরা বেশি বেশি সিয়াম পালন করতে পারি, এটা ওই হাদিস আম, যে সর্বোত্তম সিয়াম ফরজ সিয়ামের পরে মুহররমের সিয়াম। তাহলে এটা আশুরাও বলা হয় নাই, কিছুই বলা হয় না। এই জন্য আমরা সারা মুহররম থেকেই যত পারি সিয়াম পালন করবো। ঠিক আছে, কিন্তু আবার সারা মাসও রোজা রাখা লাগবে না, কারণ এটার কোনো সুন্নত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরকম করেন, কিন্তু এটাই বলেছেন তিনি। এটা একটা। আর বিশেষ করে আমরা আশুরার সিয়াম পালন করব, বিগত 1 বছর গুনাহ মাফ হবে। আর তার সাথে আর একটা সুন্নত পালন করব কি? বিরুদ্ধাচরণ হবে ইহুদিদের, তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। হ্যাঁ, আরো বর্ণনা যদিও দুর্বল, কিন্তু ইহুদিদের যেটা বিরুদ্ধাচরণ 9 তারিখে রাখলে যেমন সাব্যস্ত হয়ে যাবে, এটা হচ্ছে সুন্নত, এটা সাব্যস্ত রাসূলের। কেউ যদি 9 তারিখ না রাখেন, ভুলে গিয়ে বা না পেরে, তাহলে 11 মিলিয়ে নিতে পারবেন। এই জন্য ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া বলেছেন যে প্রথম স্তরের সিয়াম হচ্ছে যে 9, 10, 11 3 দিন। এটা আরেকটা মিল হয়ে যাবে, সালাসাতুন ফি কুল্লি শাহর কানাকা সিয়ামিদ দাহার, প্রতি মাসে 3টা সিয়াম সারা বছর সিয়ামের মতো। ওটা আপনি মিল করে নিতে পারেন, তাই না? আইএম বীজ তখন আর না রাখলেও চলবে। হ্যাঁ, 9, 10, 11 রেখে ফেললেন, না হলে আপনি 9, 10, না হয় 10, 11, নাই শুধু 10ও রাখা জায়েজ আছে। শুধু 10 আশুরার শুধু 10 রোজা রাখা কি জায়েজ আছে। হ্যাঁ, তো আর এর ফজিলত ওটা পাওয়া যাবে যে বিগত 1 বছরের গুনাহ। কোনটা? ওটা সালাসাতুন ফি কুল্লি শাহর কানাকা সিয়ামিদ দাহার। হ্যাঁ, এটা এরকম হাদিস যে প্রতি মাসে 3টা রোজাও ওই সারা বছর সিয়ামের মতো। যেমন যে শাওয়াল মাসে 6টা রোজা সারা বছর সিয়ামের মতো, রমজান মাসের পরে রাখলে এটাও একটা। দেখেন 3 বারং 36, ধরেন রমজান নাই, প্রতি মাসে 3টা করে রোজা রাখলে কয়টা রোজা হয়? 36টা। তাহলে 6 আর 36 10-এ কয়টা হয়? 360টা। এই হিসেবে ওটাও ঠিক, ওই রমজানের পরে 6টি রোজা মিললে 36টা, ওটাও একই হিসাব। তো ওটাও একটা হাদিস এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই মাহে মুহররম সিয়াম আশুরা রাখার। এছাড়া এটাও একটা 1 মিনিটে শেষ করি। এছাড়া এই সিয়াম রাখা ছাড়া আর নির্ধারিত ভাবে কোনো খাস দিনে কোনো আয়োজন করা, এটা উৎসব করা, কেউ 1 শ্রেণী উৎসব করে, 1 শ্রেণী মাতাম করে, হাই হোসেন করে বুক সাপ্লাই, কোনটা ইসলাম সমর্থিত নয়। ওই যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছর পরে, তাই না? 60 বছর পরে। তাহলে এই 60 বছর পরে নতুন কিছু কি আর শরীয়ত হবে, চালু হবে? দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে, ওফাতের মাধ্যমে ইসলামটা পূর্ণ হয়ে গেছে। সব যত বড় ঘটনা ঘটুক না কেন, ওটাকে কেন্দ্র করে আর নতুন কিছু আয়োজন হবে না। তো ওই যে শিয়ারা নিজেরা বড়
কি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরাই চক্রান্ত করে মারিয়ে ওরাই আবার হাইসিন করে বুক চাপায়। হ্যাঁ, এটার ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা শোকও পালন করব না, আনন্দও করব না। এটা যদিও বিজয় দিবস, এটা নবী মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন ফেরাউনের, তো উৎসব পালন করার যেহেতু সুন্নত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব পালন করেন নাই, সিয়াম পালন করেছেন নবী মুসা আলাইহিস সালামও তাই। তাহলে আমরা ওই উৎসব পালন করব না, শোকও পালন করব না, সিয়াম পালন করব। আর হারাম মাস হিসেবে আমরা সব সৎ আমলেরই গুরুত্ব দেব, সব সৎ আমলেরই গুরুত্ব দেব। কিন্তু আশুরা উপলক্ষে বা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাত উপলক্ষে খাস কোনো আমল আয়োজন করব, এটা ঠিক হবে না। ওই খাস রাতে তাহাজ্জুদ পড়বো, রাত্রি জাগবো, তেলাওয়াত করব, কোরআন খানি করব, এই করব সেই করব, এটাও করা যাবে না। আপনি হারাম মাস হিসেবে পুরা মাসই আপনি মর্যাদা দেন, সদ্ব্যবহার করেন, এটাতে কোনো অসুবিধা নেই। খাস করবেন কোনো আমল, ওর দলিল লাগবে, ঠিক আছে? দলিল কিসের? সিয়ামের। সিয়াম পালন করে মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করবেন, সওয়াবের মাশাআল্লাহ প্রত্যাশা করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।